আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে। তো প্রথম থেকেই বলি, কারণ ভিডিওটা তো করা ইউটিউবারের আর কি, এটা একটা তো করতেই হবে ভিডিও, যতই মানে বাধা আসুক, এটা তো করতেই হবে। তো সকালবেলা উঠেই ঘুম থেকে এখনো উঠেইনি, তো এমন একটা খবর আসছে, খবরটা শোনার পরে আর কিসের ঘুম, তো কোনো কিছুই ভালো লাগেনি, হাতে কোনো কাজ ওঠে না, এরকম হয়ে আর কি সকালবেলা থেকেই শুরু হয়েছে। তো তারপরও অনেকটা মনে কষ্ট নিয়ে কথাগুলো বলার জন্য আপনাদের মাঝখানে আমি চলে আসছি। তো কোন কারণে মনটা খারাপ সেটাও বলি। তো আপনারা জানেন যে ছেলের বিয়ে ঠিক বিয়ে তো রেজিস্ট্রি করা হয়েছিল আজকে অনেক দিন আগে। তো বউ উঠানে আসার জন্য সব কিছু রেডি করা হচ্ছে, এদিকে ক্ষীর খাওয়ানো হচ্ছে, আর বউকে তো হলুদ দিয়ে চলে আসা হয়েছে। তারপরও আরও যে খালা আছে, ফুপু আছে, চাচি আছে, এদের বাসায় হলো এখনও ক্ষীর খাওয়া বাকি আছে আসিবের। তো আর মাত্র 2-1 দিন বাকি আছে বিয়ের। তো এর আগেই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আসলে হায়াত মওত সব আল্লাহর হাতে। তো আল্লাহ যেটা করবে, আল্লাহ যে হুকুম দিবে সেটাই তো মানতে বাধ্য। তো সকালবেলা এমন সময় ঘুমায় আসি, তো প্রায় 5টা পরে 6টা বাজার আগে, যাই হোক 5টা 40-এ এমন সময় ফোন আসে। তো আপনাদের ভাইয়া যখনই ফোনটা রিসিভ করছে, অত সকালে ফোন আসা মানেই কেমন জানি একটা বুকের ভিতরে ধপ করে উঠছে। তো আপনার ভাইয়া কথা বলে উঠে বসে পড়ছে। তো আমি জিজ্ঞাসলাম যে কি হয়েছে, কারণ আমার আব্বারও অসুখ হয়ে আছে বাড়িতে, মা অসুস্থ। তো আমার মনটার মধ্যে সবসময় কেমন যেন করে যে কখন কোন খবর আসে। তো যখন আপনাদের ভাইয়ার আর কি এই ফোনটা ধরে উঠে বসছে, তখন বলছি, তখন কিছু বলে নাই। তো আমার মনটার মধ্যে কেমন যেন ধপাত করে উঠছে। আসলে যারা আমি যেভাবে বলতে চাচ্ছি, হয়তোবা যাদের এমন হয় তারা আমার কথাগুলো অবশ্যই বুঝবেন। তো এই অবস্থা আপনাদের ভাইয়া কিছু বললো না, সরাসরি উঠে বাথরুমে গেছে। তখনই আমি বলছি হয়তোবা আমার কোনো খবর আসছে, কারণ আমি এতদিন ধরে এর সঙ্গে সংসার করছি, এমন কোনো দুঃসংবাদ আসলেও কিন্তু অমনি করে, তখন দেখে কিন্তু একটা বোঝা যায় না কিছু একটা বিপদ আপদ হয়েছে। তো এমন সময় তারপর আবার আসলো, আসার পরে আমি জিজ্ঞাসছি যে কি হয়েছে গো, বলছো না কি জন্যে, আমার বাড়ি থেকে কোনো খবর আইছে? তখন বলছে যে না, আসিবের চাচা মারা গেছে। তো তখন আরও বেশি খারাপ লাগলো, হায় আল্লাহ, এই কি হলো যে একটা 2 দিন পরে যে বাড়িতে অনুষ্ঠান, সেই বাড়িতে এই এরকম একটা অবস্থা। তো কিছুই করার নেই, সে মানুষটার অনেকদিন ধরে অসুখ হয়েছিল, আর সে যে একেবারে সুস্থ ব্যক্তি তা না, অনেক অসুখ ছিল, বেশ কয়েক মাস ধরে বিছনাগত হয়েছিল। তো আল্লাহ তাকে নিয়ে নিছে, ভালো হয়েছে, তার কষ্ট নিবারণ হয়েছে, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। তো এজন্য আর কি মনটা খারাপ ছিল, যে বিপদ কিন্তু বিপদই, সেটা আমার হোক আর স্বামীর কুলের হোক, আর আমার মায়ের কুলের হোক, তো বিপদ তো বিপদই, তাই না? তো এই বিষয়টা নিয়ে অনেকটা খারাপ ছিল। তো এই জন্য আর ওই দিক কারোকে জানানো হয় নাই। তো কিছু মন খারাপ নিয়েই আজকের ভিডিওটা করতে হয়েছে আর কি, কিছুই করার নেই, এটা তো মানতে বাধ্য, তারা তো সব কিছু আয়োজন করে ফেলছে। তো যাই হোক, কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তারপরও আমাকে ভুলটা ধরায় দিবেন কিংবা ক্ষমা করে দিবেন। অনেকটা গরম লাগতেছে, আর কথা বলতেও ভালো লাগতেছে না, কারণ চোখ দিয়ে পানি পড়লেই কিন্তু মাথা ব্যথা হয়, অনেকটা মাথা ব্যথা করে। আর আমার তো এমনিই সমস্যা, মাথায় একটু মাথা যন্ত্রণা করলে একদিক দিয়ে ফুলে যায়, এই সেই হয়। তো যাই হোক, অনেকটা গরম লাগতেছে, এখন আর কথা বলবো না।
দেখি সরো তান্নু সরো, লিপস্টিক দিয়ে এসছে একটু দেখাই। বাবা রে, ঠোঁট যেন একসাথ না হয়ে যায়। এর তাবিয়ার ঠোঁটে লিপস্টিক ফাইন দেখা যাবে। এরা তো দেখা দে, দেখাছি তো খুলছে। কি খালা পারুল দাদি ডাকছে। কি এই কি যেন বলবি? আয় দুইজন, আজকে ফোন দেবো না বাবা, আমার ভিডিও কাল দুইজন দাঁড়া একসাথে, সবাই একসাথে দাঁড়ায়। তাবিয়া সামনে আসো, দুইজন একসাথে দাঁড়ান। এরকম করে দাঁড়ালে কেমন হয়? ইয়া আসিফ ভাইরি তোমার কাছে কে দিল? সমস্যা কি? এটি টানার একটা মজা আলাদা। ছেলেকে কতবার বললাম যে গামছা কিনতে, তো ছেলে হলো তোয়ালি নিবে, কিছুই করার নেই। তো এখনকার যুগ জামানা পাল্টে গেছে, ওই রকমই হয়। তো গামছার দিন শেষ, তো এই যে গাড়িও চলে আসছে। ওনার একই জামা মনে আছে, ওই যে তান্দিলাপুর পেজ থেকে ওই যে আমরা সবাই কিন্তু রওনা দিয়ে দিছি। আর হলো এদিকে তো এতটা এখানে ছিল, রাস্তার মধ্যে ভিড় ছিল, তার মধ্যে আপনাদের মাঝখানে এটা নিয়ে চলে আসছি। তো অনেক মজা করে কিন্তু এখন সবাই ক্ষীর খাওয়ার জন্য রওনা দিছি। তো ক্ষীর খাইতে যাচ্ছি, কিন্তু মনটা ততটা ভালো নেই। কারণ কি জন্য ভালো নেই সেটাও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করা হবে। এদিকে সকালবেলা উঠে খবরটা শুনে আর কারোরই মন মেজাজ ভালো ছিল না। তো তারপরও হলো দিন ঠিক করা হয়েছে, এদিকে সব কিছুর আয়োজন করে ফেলছে, তো না গেলেই না। তো একটা বাড়িতে যদি সব কিছু আয়োজন করে ফেলে তো যাওয়াটা দেখতে আমরা পৌঁছায় গেছি। তো এটা হলো ননদের বাড়ি, সেই ননদের বাড়িতে চলে আসছি, খালার বাড়িতে সবাই আজকে ক্ষীর খেতে চলে আসছে। এদিকে সবাই নেমে কিন্তু চলে গেছে, লাস্ট আমরা ছিলাম, তো আমরাও সব নেমে চলে আসছি, যা যার মতো সেই বাড়ির মধ্যে ঢুকে গেছে। এদিকে পাখি তো ছটফট করতেছে সবার আগে যাওয়ার জন্য। পাখিকে আমি আবার একটু হাসি ঠাট্টা করতে করতে চলে আসা হয়েছে। এদিকে আসতে আসতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় আসরের আজান পড়ে গেছে। এই মুহূর্তে সবাই এখন খাবে, তো সবাই মিলে আর কি সবাই দেখে যার যার এমনই সাহায্য করছে, আমি সাহায্য করছি, সবাই মিলেই সব কিছু করা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে একটু বাইরে বের হয়েছিলাম, তো দেখি যে এখানে অনেকটা মুরগি, তো
এগুলো কত বড় বড় অনেকটা মুরগি। ভালো লাগে, কারণ আপনারা সবাই জানেন যে আমার হাঁস মুরগি আছে, ছিল, এখন হয়তো একটু কম। তো দেখেন মুরগি পালতে হলে কিন্তু এভাবেই পালতে হয়। তো ওইখানে দেখা যাচ্ছে যে ছোট ঘরের মধ্যে লাইট দেওয়া আছে। ওখানে কোয়েল পাখি, ওদের বাড়িতে ঢুকছি। তো এখানে আবার আমার বাড়িতে আমাদের এখানে বিয়ে হয়েছে, তো সেই আমাদের বাড়িতে ঢুকে যোগ করছি। আসলে এগুলো কিন্তু বেড়ানোর মজাটাও আলাদা। তো বাড়ির ভিতরে ঢুকতে দেখি ভাবছিলাম যে বাদাম, মালটার গাছ। মেয়েরা দেখে তো অবাক, অনেক সুন্দর মালটাগুলো, মানে বড় সাইজ হয় এগুলো, হলো কমলা কালার হয় না। অনেকটা বড় হয়ে গেছে বেশ, আর মাস খাওয়া যাবে। তো বলতেছিল যে খাইতে পারলে নাও, এখন টকটা খেয়ে কি করবো, এই জন্য গাছের ফল দেখাই শোভা ভালো লাগতেছিল, সব নেড়ে নেড়ে দেখতেছিল এখানে। তো মেয়েরা আবার শর্ট করার জন্য সব আলাদা করে করে নিতেছিল। দুই মেয়ে তো অনেক খুশি দেখে, কারণ এগুলো কিন্তু আমার ওখানে নাই, আমরা দেখি নাই, এই জন্য এতটা সব মানে অনেকটা খুশি। সবাই নেড়ে নেড়ে দেখতেছিল। তো ননদ আবার বলতেছিল যে পারলেই পেরে খাও, কেটে খাও। তো আসলে কচি মুখে এগুলো খাইতেও ভালো লাগবে, কিন্তু আমরা পারি নাই।